জন্য কামাখ্যা ধামে বিশেষ পূজা, বিশেষ পূজা, হোম যজ্ঞ, কুমারী পূজা এবং কামাখ্যা চিরাচরিত জানেন যে কামাখ্যায় যে কাজটা করা হয়, 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা। মন্ত্রের মাধ্যমে আছে ভারতবর্ষে নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্তে নমস্তুতে তগমাতা জগদমাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসের নেই। আগামী 26শে জুন আমি কামাখ্যার উদ্দেশ্যে অম্বুবাচী নিবৃত্তি যোগে নীল পর্বতে কামাখ্যা ধামে আমি চলে যাচ্ছি। আমার সকল ভক্ত শিষ্য সমানদের জন্য প্রতি বছর এই অম্বুবাচী যোগটা একটা মোক্ষম যোগ। আমরা জানেন যে কামাখ্যার অম্বুবাচী লক্ষ 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 মানুষের ভক্ত সমাগম এবং সাধু সন্ন্যাসীর সমাগম হয়ে থাকে, সাধু সন্তদের সমাগম হয়ে থাকে। এই কামাখ্যা ধামে সারা বিশ্ব থেকে আসেন। সেই যে কামাখ্যার নির্মাল্য, কামাখ্যার যে রক্তবস্ত্র, কামাখ্যার মায়ের প্রসাদ, মা কামাখ্যার ছবি, মা কামাখ্যার জল সব আমি সংগ্রহ করে নিয়ে আসি, প্রত্যেককে আমি চেম্বারে তুলে দিই। অর্থাৎ আমি 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে যাচ্ছি। তারপর আমি চেম্বার থেকে আসার পর আমি প্রত্যেকের জন্য সেই মূল্যবান জিনিস আপনাদের হাতে তুলে দেবো। আজকে বিশেষ প্রোগ্রাম হচ্ছে কামাখ্যায় কি কি করতে চলেছি বা কামাখ্যায় কি কি করব। তার জন্য এখন থেকে একটা বলে রাখি, যারা কামাখ্যার আমার এখন থেকে আজ থেকে প্রায় 15 দিন আগের থেকেই আমার পুজো পাঠ দেওয়া চলছে। যারা পুজো দিতে আসবেন, চেম্বারে একটা অভিযোগ এসে গেছে আমার চেম্বারে যে শাস্ত্রীজি বাবা আপনার চেম্বার তো প্রচুর লাইন, প্রচুর ভিড় থাকে, তা পুজো দেওয়ার জন্য কি আমাদের এই লাইনটা দাঁড়াতে হবে? মোটেই না। আমার চেম্বারে 3 জন স্টাফ থাকে, তাদেরকে বলবেন যে আমরা পুজো দিতে এসছি, আমরা পুজো, নাম, গোত্র, ফটো থাকলে ফটো দিয়ে যাবেন, নাম গোত্র পুজো দিয়ে যাবেন। তার জন্য মূল্যবান সময় আপনাদেরকে নষ্ট করতে হবে না। যারা নতুন দেখাতে আসবেন, কামাখ্যায় কাজ করাতে চান, তাদের হয়তো একটু সময় দিতে হবে যে আমি কামাখ্যায় কাজটা করাবো, আমাকে কামাখ্যায় কাজটা করতে হবে। এত বড় একটা মহাযোগ, এত বড় একটা মাহেন্দ্র যোগ, এত বড় একটা অমৃত যোগ, এত বড় একটা মহান 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 মাহাত্ম যোগ। তা সেই যোগটাই যে কামাখ্যা সর্বরক্ষা কবচটা আমি প্রত্যেকের জন্য বানিয়ে নিয়ে আসি। কি কবচ? সর্বরক্ষা কবচ। কতিপয় মানুষের জন্য, সবারই জন্য পারবো না। এখন থেকে আমার মোটামুটি 40 জনের নাম লিখিয়ে দিয়ে গেছে। অল্প মূল্যে, খুব অল্প মূল্যে কামাখ্যা ধামে নাম গোত্র দিয়ে, ফটো দিয়ে সর্বরক্ষা কবচ যেটা আমি আনবো সেটা আপনাদের হাতে আমি তুলে দেবো। তার জন্য আপনাদেরকে একটু চেম্বারে এসে যারা সর্বরক্ষা কবচ বানাতে চায় তারা একটু চেম্বারে আগে যোগাযোগ করবে। আর যারা এত বছর, আমি প্রায় 24টা বছর জ্যোতিষ জগতে আছি, এই 24 বছরে অনেক প্রচুর প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার আমি আমার শিষ্য ভক্ত বা আমার শুভানন্দীকে আমি হস্তরেখা বিচার করেছি, পরামর্শ দিয়েছি। তারা হয়তো কামাখ্যা যেতে পারছে না, কারো ব্যবসা, কারো অর্থ, কারো শারীরিক, কারো মানসিক, কারো চাকরির ব্যাপার আছে, ছুটি ছাড়া পাবে না, হয়তো যেতে পারবে না। পুজো দিতে গেলে তার জন্য চেম্বারে বসে লাইন দিতে হবে না, শুধু আসবেন, নাম গোত্র দক্ষিণাটা দিয়ে যাবেন, আমার স্টাফ নিয়ে আপনাদেরকে বলে দিবে কবে আসতে হবে, কি কি পাবেন। মা কামাখ্যার রক্তবস্ত্র, মা কামাখ্যা মায়ের নির্মাল্য, মা কামাখ্যার প্রসাদ, মা কামাখ্যার ছবি, অক্ষয় সিঁদুর, মা বোনেদের জন্য অক্ষয় সিঁদুর আমি প্রত্যেকের জন্য নিয়ে আসবো মা কামাখ্যা ধামে। কিন্তু সংগ্রহটা আপনাদেরকে করতে হবে। প্রথমেই বলি ফোনে কে আছে? হ্যালো, হ্যালো, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আজকে মা আমি যাচ্ছি 26শে জুন কামাখ্যা ধাম, সে অম্বুবাচী মহাযোগে। আমি একজন তন্ত্রর কাজ করি মা, এত বছর তন্ত্রটা করছি মা। আর তন্ত্র করতে গেলে কামাখ্যায় অম্বুবাচী না গেলে মা তন্ত্রের সার্থক হয় না। বুঝা গেল মা? বলো হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছো মা? ছেলের বিষয় তো জানবো। কোথা থেকে বলছো মা? আমি বলছি বাবা বাড়িপুর থেকে। বারুইপুর, সোনারপুর, বারুইপুর থেকে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, বেশ, ছেলের নামটি বলো? অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। ও ডেট অফ বার্থটি বলো? 31/7/2000 সাল। 31শে জুলাই 2000 সাল, তাই তো? হ্যাঁ, 31/7/2000 সাল। হ্যাঁ, এবার টাইমটা বলো? সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? বাড়িপুরে। বারুইপুরে। মানে এখন চলছে 25, মানে 25 হয়নি, বাট এই জুলাই হলে 25 হবে, তাই তো?
হ্যাঁ 25 হবে, হ্যাঁ হ্যাঁ। আমি তাই তো বলছি মা, এখন এই আজ তো তোমার মে, জুন জুলাই, জুন এটা জুলাই, এক মাস পরেই হচ্ছে 31 হলেই হয়ে যাচ্ছে 25 প্লাস। আচ্ছা প্রথমে বলি ওর ওর ক্যারিয়ার ফোকাসটা নিয়ে তুমি চিন্তা করছো, ক্যারিয়ারটা কি করছে, ও পড়াশোনা কি নিয়ে করেছে? জব করছে বাবা, 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট। মানে 1 সপ্তাহ ডে 1 সপ্তাহ নাইট, তাই তো? হ্যাঁ আমি চাইছি তো নাইটটা কি কমবে না বাবা? ও তুমি চাইছো নাইট ডিউটিটা কমবে কিনা, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু মা চাকরি করতে গেলে 10টা থেকে 5টা যদি কেউ চাকরি না করে এবং সকাল বিকাল ডিউটি না করে কি করে হবে মা? ধরো একজন সিকিউরিটি গার্ড, তার তো শিফটিং চেঞ্জ হবে মা, সকালে একটা শিফটিং, রাত্রে একটা শিফটিং, ঠিক আছে? এখন হ্যাঁ এবারে একটা তুমি প্রশ্ন করতেই পারো যে ও কি সারাদিনে কি সারা সপ্তাহে কি না, আচ্ছা কিসে কিসে কি ডিউটি করছে, কিসের করছে কিসে? বাবা। হ্যাঁ ওই জন্য একটু যাতে নাইটটা কমে। আচ্ছা তা ঠিক আছে, আমি তো 26শে জুন কামাখ্যা যাচ্ছি, তাহলে 26শে জুন আমি কামাখ্যা যাচ্ছি, কামাখ্যা একটা পুজো পাঠ ওর নামে আমি করে দেবো। এবং ওর যে গ্রহ দোষ, যে গ্রহের দোষা অন্তর্দশা বা আদৌ কি ও সারা জীবনে কি নাইট করে যাবে, এটা কি সম্ভব? একটা তো 25 বছরের ছেলে, তরতাজা যুবক, তার তো একটা ঘুমের দরকার আছে, কি কথাটা কি ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার একটা ঘুমের দরকার আছে, শরীর স্বাস্থ্যের একটা উদ্বেগের চিন্তার ব্যাপার আছে, কি মা? হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ। সেই জন্যই বলছি, বারুইপুর থেকে বলছো, তোমার মনে হচ্ছে দেখো কালীঘাট বা বেহালা দুটো চেম্বার খুব সুবিধা হবে কাছাকাছি, একটু নিচে কলিগে ফোন নাম্বার যাচ্ছে, একটু ফোন নাম্বারে বুকিংটা করে যে আমার ছেলে অর্ণব ঘোষ, আমি বাবার সাথে একটু কাউন্সিলিং করতে চাই, আমি 26শে জুন কামাখ্যা যাচ্ছি, কামাখ্যা ধাম থেকে ওর নামে একটা পুজো পাঠ হোমযজ্ঞ করে এবং ওর ছকটা দেখে কি দোষা অন্তর্দশা চলছে মা সেটা আমি কাটিয়ে নিয়ে এসে ও কিছু প্রতিকার আমি দেবো, পড়ে থাকবে, যেটা কামাখ্যা সর্বরক্ষা কবচ, সর্বদিক দিকে যে রক্ষা করে সেটা হচ্ছে সর্বরক্ষা কবচ। বছরে একবারই বানাই আমি এই কামাখ্যা ধামে, আর সর্বরক্ষা কবচ আমি তৈরি করি না। বিদ্যার জন্য মহানিশ সরস্বতী কবচ প্রত্যেকেই দিয়েছি, শত্রুর জন্য বগলামুখী দিচ্ছি প্রত্যেকেই দিয়েছি। বিদ্যার জন্য যেমন, শত্রুর জন্য, ব্যবসার জন্য ধনদা ভাগ্য লোকে, প্রত্যেকে কবচ ধারণ করতে হয়, কিন্তু এই সর্বরক্ষা কবচটা বাড়ির যে কেউ পড়তে পারে, তা তোমার ছেলেই পড়বে মা। কিন্তু আমি একটা কথা বলি মা, ছেলেকে নিয়ে তুমি উদ্বেগে আছো, টেনশন আছো, তাই তো মা? একটু হ্যাঁ হ্যাঁ টেনশন তো করি বাবা। একটাই ছেলে কি, একটাই ছেলে হ্যাঁ হ্যাঁ হলো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার প্রোগ্রামটা কি দেখছো মা, দেখছো তো? ও আমি তো দেখি, আমি তো 1 মাস ধরে আপনাকে তো পাই না কথা বলার জন্য। 1 মাস ধরে আমাকে ফোনে পাওনি মা গো, 1 মাস ধরে কেন মা, 1 বছর 2 বছর 10 বছর লেগে যাচ্ছে মা, পাইনি। যাক তুমি পেয়ে গেছো, এটা মায়ের মিরাক্কেল বলবো, মা কামাখ্যা দেবীর আশীর্বাদ, তুমি পেয়ে গেছো। তবে তোমার ছেলের জন্য আমি একটা সুখবর দিই, 2025 সালটা হয়তো কোন একটা ভালো আমি পাচ্ছি না, 2026-এর একটা গোল্ডেন টাইম তুমি আশা করতে পারো, বাট তার জন্য একটু আর যোগাযোগ করতে হবে। তুমি একদিন চেম্বারে এসো মা, এসে ছেলের আমি কাউন্সিলিং ছকটা দেখে নেবো কি প্রতিকার করলে ওই তোমার যে প্রবলেম সমস্যাটা ছেলে সে থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য আমি টোটাল একটা সমগ্র জিনিস আমি তুলে ধরবো, ঠিক আছে মা? আচ্ছা, ভালো থেকো। আর একটা কথা বলি মা, ডেটটা আমার কবে? 26শে জুন। কোথায় যাচ্ছি? অম্বুবাচী নিবৃত্তি যোগে। কোথায়? ভারতবর্ষের নীল পর্বতে মা কামাখ্যা ধামে, যেটা হচ্ছে ভারতবর্ষ আমাদের কেন বলি আধ্যাত্মিক দেশ, ভারতবর্ষের 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ হচ্ছে মা কামাখ্যা। সেই কামাখ্যায় যাচ্ছি মা, কামাখ্যায় পূজা হোম যজ্ঞ বিশেষ অর্চনা আমি করব এবং তোমার ছেলের জন্য বিশেষ বিশেষ ক্রিয়াটা আমি করব। শুধু আমার অর্ণবের জন্য না, আমি সারা পশ্চিমবাংলা, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, আমার ইউটিউবে শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে দেখলে আমাকে সার্চ করলে পেয়ে যায়। অনেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কিসের জন্য আসছে? যে অম্বুবাচী যোগটায় কি করে আমার সংসারটা ভালো থাকে, কি করে আমার সন্তানটা ভালো থাকে, কি করে আমার কন্যা ভালো থাকে, কি করে আমার ব্যবসাটা ভালো চলবে, কি করে আমার অর্থনৈতিকটা সঞ্চয় রাখতে পারবো, শত্রু থেকে কি করে মোকাবেলা করতে পারবো, আইনি ঝামেলাতে কি করে রক্ষা পাবো, আমার শরীর স্বাস্থ্য কেমন ভালো যাবে, আমাদের দাম্পত্য জীবন কেমন ভালো যাবে, আমাদের টোটাল বাস্তুদোষটা কি অবস্থায় আছে, এই টোটাল কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে, যেটা কামাখ্যা ধামে প্রত্যেকে বলেছে নাম গোত্র ফটো, আর যদি পারেন অনেকেই বলবে যে আমি তো ফ্ল্যাটে থাকি, ঠিক আছে ফ্ল্যাটে থাকুন, বাড়িতে থাকুন, মার্বেল স্টাইল যাই থাকুক, একটু ঝাড় দিয়ে ধুলো বা চিনির মতো আমাদের নুনের মতো চিনির মতো দুটো ধুলোর মতো ধুলো নিয়ে আসবেন, আমি সেটাকে কাউন্সিলিং করব, তারা কামাখ্যায় নিয়ে যাব, আমি যজ্ঞে দেখব যে ঠিকঠাক থাকে তাহলে ঠিকঠাক, নাহলে বাস্তুর কিছু আমি জিনিস দিয়ে দেবো, গচ্ছিতভাবে রেখে দেবেন, দেখবেন বিশাল সাফল্য পাবেন।
আরে অম্বুবাচী যোগ ছাড়া অনেক জ্যোতিষতন্ত্রের আলোকে আছে, কিন্তু কেউ যায় না। আমি তো গর্ব করে, চ্যালেঞ্জ করে, অহংকার করে বলছি, গর্ব করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবাংলায় অনেক অ্যাস্ট্রোলজার, অনেক তন্ত্র জগতের মানুষ আছে। কামাখ্যায় এই অম্বুবাচী গুটি কয়েককে আমি দেখেছি, গুটি কয়েককে। কিন্তু আমি যখন রাস্তায় বেরোই, উত্তম শাস্ত্রী এসছে, উত্তম শাস্ত্রী এসছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ বলে আপনার প্রোগ্রাম দেখেছি, ইউটিউবে দেখি, চ্যানেল ভিশনে দেখি, সব চ্যানেলে দেখি, সব কিছু দেখি, আপনার কিন্তু একটা প্রোগ্রাম দেখেছি আমরা। আমি কিন্তু অম্বুবাচী কামাখ্যা যাই, এত বছর, 24টা বছর যাচ্ছি। এই অম্বুবাচী যোগী সাধক যদি একটা সাধক, প্রকৃত যদি সাধক হয়ে থাকে, যদি জ্যোতিষ এবং তন্ত্রের ঘরানায় থাকে, তা অম্বুবাচী যদি কামাখ্যা না যায়, তা সেদিনকে আমি শিলিগুড়ি চেম্বার করব, সেদিনকে আমি বাঁকুড়ায় চেম্বার করব, সেদিনকে আমি বর্ধমানে চেম্বার করব, সেদিনকে আমি মেদিনীপুর চেম্বার করব, সেদিনকে আমি পুরুলিয়ায় চেম্বার করব, সেদিনকে আমি আগরতলায় চেম্বার করব। এগুলো মানুষকে প্রতারিত করা হচ্ছে, ঠকানো হয়। সেটা উত্তম শাস্ত্রী করে না বলেই আপনাদের ভালোবাসা, অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমার কাছে আপনারা আসেন, অনেক মূল্যবান সময় নিয়ে আসেন। যে শাস্ত্রীজি, উত্তম শাস্ত্রী, আমার কেউ বাবা বলে, কেউ দাদা বলে, কেউ গুরুজি বলে, প্রত্যেককে যে জায়গায় সম্মান দিয়ে যে আমার কাছে দীর্ঘ সময় করে আসে, আমি ধন্য, আমি কি গর্বিত যে আপনাদের ভালোবাসাটা আমি প্রচুর 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 পেয়েছি। যে ভালোবাসাটা কোনো হয় না, টাকা দিয়ে সব কিছু হয় না। জনতা জনার্দন, আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, আপনাদের আমার প্রতি কতটুকু শ্রদ্ধা, সেটা আপনি নিজে বুঝতে পারি, এটা কাউকে বলতে লাগে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। ব্যাস, কৃষ্ণনগরে বলছো। কৃষ্ণনগর থেকে আমার প্রচুর ভক্ত আসে, সোদপুর চেম্বারে, কৃষ্ণনগর, এই যে আমাদের কোর্টটা আছে না, কোর্টের সামনে ফোয়ারা আছে, ফোয়ারা, কোর্টের সামনে একটা ফোয়ারা আছে না, ফোয়ারা, হ্যাঁ, ফোয়ারা। হ্যাঁ, ওখানে ওই 3-4 জন দোকানের মালিক আমার কাছে আসে। যাই হোক, বলো কার সমস্যা বলো। আমার ভাগ্নির সমস্যা। ভাগ্নির নামটি বলো। অঙ্কিতা গোস্বামী। অঙ্কিতা গোস্বামী, ভাগ্নির নাম, আচ্ছা, ডেট অফ বার্থ? 23/4/97। 23 এপ্রিল 1997। তাহলে 3 বছর, এপ্রিল মনে হয়ে গেছে, 25, 26, 27, 28। ঠিক আছে, টাইমটা কটায় টাইম? সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। সকাল 9টা থেকে 9:30। ওকে, জন্মস্থান কি কৃষ্ণনগর, নদিয়া জেলা? হ্যাঁ, কৃষ্ণনগর, নদিয়া জেলা। ভাগ্নি কি একটাই ভাগ্নি? একটাই ভাগ্নি। আমি ঠিক বললাম? একটাই ভাগ্নি বললাম তো? হ্যাঁ, ঠিকই আছে। বেশ, আচ্ছা, ভাগ্নি কি বিবাহ সম্পর্ক কোনো জানবে? হ্যাঁ, হ্যাঁ, বিয়ের সম্বন্ধে জানতে চাই। জয় মা, জয় মা। আমি কি কোনো ক্যারিয়ার বললাম? আমি কোনো চাকরি বললাম? আমি কোনো শরীর স্বাস্থ্য বললাম? কিচ্ছু বলিনি। আমি একটাই বললাম যে বিবাহ সম্পর্ক তুমি জানবে কি না, মামা তো, তাই তো? তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক। একদম 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 ঠিক 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 ঠিকটাই হয়। এটাই উত্তম শাস্ত্রী, এটাই টিআরপি, এটাই আমার জ্যোতিষতন্ত্রের আমার সাধনা। যাক, এখন একটা কথা বলি, মামা, তুমি তো মামা, হ্যাঁ, এই বলেন। ভাগ্নির কিন্তু বিবাহযোগ্য মেয়ে, হ্যাঁ, বিবাহযোগ্য মেয়ে, দেখতে ভালো, পড়াশোনা একটু হলেও করেছে, খুব শান্ত, খুব ধীর, খুব স্থির মেয়ে। এবং একটা জায়গায় আমি যেটা সমস্যা পাচ্ছি, ওর এক থেকে একাধিকবার যোগাযোগ এসে কেটে যাচ্ছে। কি ঠিক বললাম? হ্যাঁ, 100 ভাগ ঠিক। হ্যাঁ, 100 ভাগ ঠিক। জয় মা। সারা পশ্চিমবাংলা, কলকাতার মানুষ আমার প্রোগ্রামটা দেখছে। আমি বললাম এক থেকে একাধিকবার যোগাযোগ এসে কেটে যাচ্ছে, বলছে 100 ভাগ ঠিক বলেছেন। তা সত্ত্বেও তোমরা কেন যে আসো না, কি যে করো আমি জানি না। যাই হোক, এখন যেটি ভাগ্নির পাচ্ছি, অঙ্কিতা গোস্বামী পূর্ণ দ্বাদশপতি মঙ্গল বসে আছে স্থিত। এই মঙ্গল থাকার জন্য, অর্থাৎ মাঙ্গলিক, সেটা জানতে, ও আচ্ছা। হ্যাঁ, আটা জানো না, কটাও জানো না, খটাও জানো না, অটা জেনে বসে আছো। তাহলে অটার থেকে বেরিয়ে আসবে কি করে? আয়ে আসতে হবে, কয়েও আসতে হবে, ক্ষয়েও আসতে হবে। খুব বাস্তব কথা বললাম। এই মাঙ্গলিক দোষটি যতক্ষণ না কাটাচ্ছ দাম্পত্য জীবনে, তো বড় কথা না, যোগাযোগ এসে কেটে যাবে। মেয়েটি আমার অঙ্কিতা, ও একটা মানসিক ডিপ্রেশনে চলে যাবে, মানসিক দিকে একটা প্রচণ্ড ভেঙে যাবে। সেটি যাতে না হয় এবং যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বিবাহটা সুসম্পন্ন হয়, তার জন্য কিছু ক্রিয়া করতে হবে, যেটা হচ্ছে পূজা অর্চনা করতে হবে। তার জন্য কিছু রিচুয়াল মানতে হবে। সেই রিচুয়ালটা যদি মানতে পারো, তাহলে দেখবে এই 3 মাসের মধ্যে জ্বরটা কেটে যাবে। প্রথমেই বলি, কৃষ্ণনগর থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে,
অঙ্কিতা যদি নাও আসতে পারে, তুমি তো মামা, তুমি তো একটা টেনশনে আছো, কি কি ভুল বললাম? না না, ঠিকই বলেছেন। একদম আছো। তা আমি চাই যত তাড়াতাড়ি অঙ্কিতার বিয়েটা হয়ে যায়। গ্রহ দেখো, একটা 2.5 কেজি কাতলা মাছকে 250 গ্রাম শাক দিয়ে ঢাকা যায় না, লেজা মাথা বেরিয়ে যাবে। আর শাক দিয়ে কোনো কিছু হয় না, ঠিক আছে? আমি সেটাই বললাম যে যদি অঙ্কিতার ঠিক জায়গায় করে ভালো জায়গাটা পাত্রস্থ করতে হয়, তার জন্য একটা জন্মকুণ্ডলী ওকে ছক বানাতে হবে। এই ছকটা বানিয়ে ওকে ঠিক সুন্দর একটা পাত্রস্থ দেখে ওর বিবাহটা আগামী দিনে দিতে হবে। তার জন্য যে মাঙ্গলিক যে রিচুয়াল আছে, মাঙ্গলিকের যে কিছু ক্রিয়া আছে, যাদের কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বিষ যোগ, গ্রহণ দোষ, গুরুচন্ডাল দোষ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, এই যে দোষগুলো আছে, জ্যোতিষশাস্ত্রে যে দোষগুলো আমরা বলে থাকি, সেটা যদি সুন্দরভাবে খণ্ডন করা যায়, আমি কথা দিয়েছি 3 মাসের মধ্যে অঙ্কিতার বিয়ের যোগাযোগ আসবে। তবে একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ ঠিক বলছে, শোনেন আমি বলছি তো। কৃষ্ণনগর থেকে আসবে, বসতে হবে না, নিচে ফোন নাম্বার যাচ্ছে, সোদপুর চেম্বারটা সুবিধা হবে। প্রতি শুক্রবার আমি বসি। অঙ্কিতার এক কপি ফটো, অঙ্কিতা গোস্বামীর নাম আমি পেয়ে গেলাম, গোত্র পেয়ে যাব, প্রত্যেকের নাম গোত্র একটা থাকে। আমি 26শে জুন কোথায় যাচ্ছি? না বলছি কি রাশি এর বলেন। 26শে জুন কোথায় যাচ্ছি আমি? কামাখ্যা। 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে, মানে 25শে জুন অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, তারপরেই আমি 26শে জুন কামাখ্যা যাচ্ছি। তাহলে সেই কামাখ্যা ধাম থেকে অঙ্কিতার জন্য কিছু ক্রিয়া করে নিয়ে আসবো, সেটিকে ধারণ করতে হবে, ঠিক আছে বাবা? হ্যাঁ, নীলকণ্ঠ পাহাড়। হ্যাঁ, নীল পর্বতে। আর মঙ্গলবার নিরামিষ খেতে হবে, সোমবার শিবের পুজো করতে হবে। আর কামাখ্যাতে যে জিনিসটা বানিয়ে আনবো, ওই জিনিসটা বানানোর পর ওকে ডাইরেক্ট মোড়া ছোঁয়া চলবে না, সাধ্য বাড়ি খাওয়া চলবে না, মৃত বাড়ি যাওয়া চলবে না, ডাইরেক্ট মৃত ছোঁয়া চলবে না। কিছু বিধি সম্মত আছে, সেগুলো আমি বুঝিয়ে দেবো। প্রত্যেকের জন্য আমি যেগুলো করে আনি সেটা করে রাখবো। তার আগে নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা ফোন করে যোগাযোগ করে নিও, ঠিক আছে বাবা? জয় মা। আমি চাই আমার মা কামাখ্যা দেবীর কাছে প্রার্থনা করি, আমার অঙ্কিতা গোস্বামী যাতে তাড়াতাড়ি বিয়েটি সুসম্পন্ন হয়, নিশ্চিন্তে নির্বিঘ্নে বিবাহ, দাম্পত্য জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি, এইটুকু আমি মায়ের কাছে করার জন্য প্রার্থনা করতে পারি, তাছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে বাবা? জয় মা। আমার প্রোগ্রাম ভালো লাগে? হ্যাঁ ভালো, আপনার প্রোগ্রাম দেখি। জয় মা। এত বছরটা পেরিয়ে গেলাম বাবা, কেন ভালো লাগবে না? তা প্রত্যেকের জন্য বলছি, কিন্তু আজকে কৃষ্ণনগর থেকে অঙ্কিতা গোস্বামী 27 বছর প্লাস হয়ে গেলে বিবাহ হচ্ছে না, মামা যেমন খুব চিন্তায়, আমিও বললাম আমিও চিন্তায় আছি। তার জন্য কিছু অত টেনশন নাই। দেখো, গ্রহ নক্ষত্র কিছু থাকে, তার থেকে বেরিয়ে আসা যায়। তার জন্য আমরা যেমন শরীর খারাপ হলে কি করি, সাধারণ মানুষ আমরা একটা বাস্তব কথা বলি, কেউ বলে না, সব রাহু কেতু মঙ্গল বুধ শুক্র চন্দ্র রাহু দোষা অন্তর্দশা এসব বলেই যায়, কিন্তু বাস্তব জিনিসটা তো বলবে। আমার একটা শরীর খারাপ, আমি যখন ডক্টর পরামর্শ নেব না, অবভিয়াসলি নিতে হবে। 5 বছর 7 বছর 8 বছর 10 বছর বিবাহ হয়ে গেছে, ইস্যু বাচ্চা কাচ্চা আসছে না, সন্তান সন্ততি আসছে না, আমি বললাম আগে ডাক্তার পরামর্শ নাও। সুগার প্রেসার থাইরয়েড, মাথা ঘুরছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আগে ডাক্তারবাবু পরামর্শ নাও। আর 17 16 15 বছর মেয়েদের গুপ্ত রোগ, যেটা মেয়েদের যে মা বোনেদের যে গুপ্ত রোগটা থাকে, বোনেদের বাচ্চা বয়স সেই গুপ্ত রোগের সমস্যা, আমি ডাক্তারবাবুর পরামর্শ নাও। তারপর যেটা আমি জ্যোতিষতন্ত্রে ঘরানে আছে, আমি আমার কাজটা করব। একজন আইনজ্ঞ, একটা আইনি ঝামেলা, কোর্ট কাছারি মামলা মকদ্দমা দীর্ঘমেয়াদী চলছে, আমি না আগে একটা প্রকৃত আইনজ্ঞর পরামর্শ নাও, তারপর দেখবো কেতু কোথায় আছে। কেতু মানে আইন, কেতু মানে ঝামেলা, কেতু মানে মামলা, কেতু মানে মকদ্দমা, কেতু মানে বিচ্ছেদ, কেতু মানে দাম্পত্য কর্ম ধ্বংস করে দেয়, কেতু আর রাহু শেষ করে দেয়। সেই জায়গা থেকে বার করতে গেলে কি বললাম, আগে যে যার সাবজেক্ট, যে যার প্রফেশনাল, তার কাছে যান, তাদের পরামর্শ নান, তারপর আমি কি করব, আমি কি প্রতিকার দেবো, আমি কি যোগ্য করব, আমি কি ক্রিয়া করবো, তার দায়িত্ব। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কোথা থেকে বলছো বাবা? আমি ব্যারাকপুর থেকে বলছি। কি নাম? কামাখ্যা। হ্যাঁ, জয় মা কামাখ্যা। ব্যারাকপুর থেকে কি নাম বাবা? আমি বলছি মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের নামটি বলো। জয়িতা রায়। জয়িতা রায়। প্রথমে বলি, ব্যারাকপুর থেকে বলতে গেলে না
আমার এখান থেকে ব্যারাকপুরে যদি আমি প্রত্যেকের নাম বলি না, নাম গোত্র বলি না, তাহলে মোটামুটি এখান থেকে 4 ঘন্টা প্রোগ্রামটা আমি সারতে পারবো। যাই হোক, আর ব্যারাকপুর থেকে 10 মিনিটের কাছে আমি সোদপুর চেম্বারে বসি, দীর্ঘ 27 বছর বসছি। কত বছর? 27 বছর। কোথায়? সোদপুর চেম্বারে। সোদপুর একদম 4 নম্বর টির কাউন্টারের কাছে সোদপুর নার্সিংহোম, দোতলা নার্সিংহোম, আমি ওখানে বসি। বলো, মেয়ের নামটি বলো। ঈশিতা রায়। ডেট অফ বার্থটা 10ই জুন 2007। 10ই জুন 2007, তাই তো? আরেকবার রিপিট করছি, 10ই জুন 2007, তাই তো? আজকে প্রোগ্রামটা আমি করছি 4 জুন। তাহলে আর 4 দিন 5 দিন পর কি শুভ জন্মদিন, তাই তো? তাহলে আগাম আমার জন্মদিনে 100 কোটি কোটি আমার মেয়েটিকে আশীর্বাদ দিলাম। কি মনে পড়লো আমার? ঠিক আছে। টাইমটা কোথায়? রাত 1টা। জন্মস্থান কোথায়? কলকাতায়। বাহ, একটাই মেয়ে তো? একটাই মেয়ে? জোরে বলো একটু বাবা। না না, তোমার কি একটাই মেয়ে? তা আমি কি বললাম? একটা মাত্র মেয়ে, ঈশিতা রায়। জন্ম হচ্ছে কলকাতা, 10/6/2007, রাত্রি 1টা। আমার ব্রেনটা ঢুকে গেছে, আমি কাগজ পড়ে নিয়ে বসেছি কিন্তু মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, এখন চলছে 3 বছর, 15, 13, 18। ও কি মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে তো? বাহ, পিওর সায়েন্স। সায়েন্স কি সায়েন্স দিয়েছে? কম্পিউটার মানে সিএস সায়েন্স দিয়ে করছে, তাই তো? আচ্ছা, কোথায় করছে? ব্যারাকপুর না বাইরে করছে? এটা একটা ডিস্টার্ব পাচ্ছি। মানে ওর ঠিক আছে, ওর চুজটা ঠিক আছে, সিএসটা করছে, কম্পিউটার সায়েন্স দিচ্ছে, খুবই ভালো, খুব ট্যালেন্টেড মেয়ে, বুদ্ধিদীপ্ত, ক্ষুরদার তীক্ষ্ণ বুদ্ধি মেয়ে। তবে মাধ্যমিকে যতটা আশা করা ছিল, উচ্চ মাধ্যমিকের নাম্বারটা আরেকটু হলে কি ভালো হতো না? হ্যাঁ, আমি কি বললাম? কি ঠিক বললাম? এবং আরেকটা কিন্তু বলছি, ঈশিতার বিরাট প্রবলেম হবে। কি বলতো বাবা, মনে করবে না তো? ও খুব একটা হাইপারটা টেনশন নেবে, ওকে ওটার একাগ্রতা, খুব চুপচাপ থাকে, কিন্তু ডিসিশন নিতে পারবে না কি করবে না করবে। এবং ঠাকুর করুক, ভগবান করুক, তারা মা না করুক, মা কামাখ্যা না করুক, মা তারা মা না করুক, রাজেশ্বরী মা না করুক, বাবা ভোলানাথ না করুক, কোনো একটা জায়গায় জটে কিন্তু পড়ে যাবে। খুব সাবধান, আমি বলে দিলাম কিন্তু। কেন ওর কিন্তু 2025 সালটা খুব একটা কিন্তু ভালো আমি পাচ্ছি না। এখনো 6 মাস টাইম আছে, কিন্তু এই 6 মাসের মধ্যে একটা কিন্তু যে কোনো একটা ব্যর্থতা কিন্তু এসে যাবে। কোনো কারণে একটা জায়গায় কিন্তু জটে পড়ে যাবে, সেটা আমি আর মিডিয়াতে ফোকাস করছি না। কথাটা বোঝাতে পারলাম? 1 নম্বর। আর দ্বিতীয়, ওর মাঝে মাঝে রাগ আছে, একটু রাগ জেদ হয়, একটু হয় না? আচ্ছা, আরেকটা কথা বলি, ও যে সিএসটা মানে কম্পিউটার সায়েন্সটা ও কি নিজে চুজ করেছে না তোমরা করে দিয়েছো? ও নিজেই করেছে। ওটাই ঠিক আছে। না, এমনি এডুকেশন ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে বাবা, কিছু মনে করে না। কেন দ্বাদশে বসে আছে কে বলো তো? বুধ বসে আছে। বুধ এখন বক্রি আছে, কিন্তু বুধ এখন মোটামুটি ওর ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত বক্রি আছে। বুধ যদি সেপ্টেম্বর মধ্যে বক্রি থাকে, তাহলে কিন্তু তারা উলট পালট ঘুরিয়ে দেবে। কিন্তু ও এক ট্র্যাকে যাবে, অন্য ট্র্যাকে যাবে। যাচ্ছিল উত্তর দিকে, যাবে দক্ষিণ দিকে। যাচ্ছিল পূর্ব দিকে, যাবে পশ্চিম দিকে। এই কিন্তু একটা বাতাবরণ সৃষ্টি করবে, কিন্তু বুঝাতে পারলাম? তা ব্যারাকপুর থেকে বলছো তো? হ্যালো বাবা, উচ্চশিক্ষা যোগ আছে, এডুকেশনে একটু ভুল করেছে, ওই জন্য একটু আসতে হবে। সরাসরি একটা ভালো করে কাউন্সিলিং করে নেবো, কিচ্ছু ব্যাপার না। ব্যারাকপুর থেকে সোদপুর চেম্বার 10-15 মিনিট টাইম লাগে। প্রচুর আসে ব্যারাকপুর থেকে, আমি নাম বললে প্রচুর নাম বলে দেবো। যে নামগুলো বলবো হয়তো তুমিও চিনবে। বাবা, এই লোক আসে, সেই লোক আসে, ব্যারাকপুর থেকে কত লোক আসে, আমি নাম বলছি না। যে তুমিও যখন চেম্বারে আসবে, বাবা এই লোক আপনার কাছে আসে, বাবা ভাবাই যায় না, সেই লোকও আসে। আমার মেচেদা, আমার বেহালা, আমার হাওড়া, আমার কালীঘাট, আমার সোদপুর, যে চেম্বার আমি বসি, কারণ আমি তো 7 দিনে 17 চেম্বার করি না, আর সেই মানসিকতার আমার নেই। তাহলে আমি কামাখ্যা যেতাম না, প্রতিটা অবস্থায় কাজ করতে পারতাম না। যাই হোক, তা এখন তুমি ব্যারাকপুর থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, টোটো করে একদম যেটা মেন স্ট্রিম। ঈশিতার আগামী দিনের ভবিষ্যৎ কি, ঈশিতা আগামী দিনে কি করতে চায়, ঈশিতার কি কোথায় জট। কারণ সেপ্টেম্বর পর্যন্ত আমি খুব একটা ভালো পাচ্ছি না। এবার সেপ্টেম্বর আগে অনেক ঝড়ঝাপটা এসে যাবে, যাতে না আসে তুমি তো বাবা,
এবং তুমি গার্জেন, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। আমি আমার জ্যোতিষ জগৎ থেকে বলি যে বাবা হয় যে কর্তব্যটা পালন করা দরকার সেটা নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে, করাটা উচিত। এখন যদি তার একটা কোনো একটা ছোটখাটো বা একটা কোনো মেজর শারীরিক প্রবলেম হয়, তা বাবা হয় নিশ্চয়ই ডাক্তারবাবু দেখাবে না, দেখাবে না, কি করবে? ডাক্তার তো দেখ একদম ডাক্তার দেখাতে হবে। তা সেম আমি এটা বললাম, ওর আগামী দিনে কি ভবিষ্যৎ, আগামী দিনে কি ফিউচার, আগামী দিনে কি করতে চায়, সেটার জন্য টোটাল একটা বিচার এবং বিশ্লেষণ করার দরকার আছে। তার জন্য নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা ফোন নাম্বার জোগাড় করে শুধু একটা ফোন, একটা অ্যাপয়েন্টমেন্ট, ব্যাস, আর কিচ্ছু না। আর আমি 26শে জুন কোথায় যাচ্ছি? ওই আমার কামাখ্যা। এটা একটা মহাযোগ। প্রত্যেকটা মাসে অমাবস্যা পূর্ণিমা পায়, কিন্তু এই যে কামাখ্যা ধামে অম্বুবাচী যোগ, অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন যে অম্বুবাচী একটা বিশেষ ক্রিয়া, পত্র পত্রিকায় বিভিন্ন চ্যানেলে দেখবেন যে কত কামাখ্যা সম্পর্কে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম, এবং সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা ভারতবর্ষ সাধু সন্ত লক্ষাধিক মানুষের দর্শনে একটা ঢল থাকে এই কামাখ্যা ধামে। ওই যে মায়ের ওই সময় কি বলতো রজতশোলা হয়, মা ওই সময় রজতশোলায় থাকেন, 3টে দিন মায়ের কোনো দর্শন করা যায় না। আর আমি আমার সাধক হয়ে এত বছর কুমারী পুজো করে এসেছি। কামাখ্যায় এখনো বলির প্রথা আছে, আমি বলিদান দিই, এবং কামাখ্যায় এখনো কুমারী পুজো না ছাড়া কামাখ্যার কিচ্ছু হয় না। কামাখ্যার প্রথম হচ্ছে কুমারী পূজা, এবং ইসিতার জন্য যে কাজটি করে আনবো, সর্বরক্ষা কবচ এবং কিছু গ্রহের প্রতিকার আমি বলে দেবো, সেগুলো করালে আমি উত্তম শাস্ত্রী বলছি তোমার মেয়ে আগামী দিনে খুব ভালো জায়গায় যাবে। জয় মা কামাখ্যা। তা প্রত্যেকের জন্য বলছি, আমি বারবার এটা রিপিট করছি, কেন আমার কাছে অভিযোগ এসছে, সবাই অভিযোগ দিচ্ছে, ফোন করছে, বাবা এই তো ফোন করেছে, বনশ্রী বলে একটি মেয়ে আছে, সে বলছে বাবা তোমার তো আমি শিষ্যা, হ্যাঁ, তা বলছি কোথায় থাকে? বনশ্রী বলে একটি আমার মেয়ে আছে, বনশ্রী, আমাদের সমর, স্বস্তিকা, সৌম্য, সব এস দিয়ে নাম, মেয়েটি আমার বনশ্রীর বনশ্রী। তা সৌম্য, সমর, স্বস্তিকা, ওদের একটাই অবজেকশন, বলছে বাবা আমরা তো এত বছর দীক্ষা নিয়েছি, তো এত বছর তোমার আমার গুরুদেব তুমি আমাদের, তাই কামাখ্যায় পুজো দেওয়ার জন্য আমাকে 2 ঘন্টা লাইনে দেওয়া তোর মোটেই না, বলে আমাকে বসিয়ে রেখেছো, ভুল করেছো। এই প্রত্যেকের অভিযোগ আমাকে শুনতে হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যারা কামাখ্যায় পুজো দেবেন তারা কিন্তু বসবেন না, তারা চেম্বারে আসবেন, দর্শন হয়তো পেতে পারেন, বা নাম গোত্র দিয়ে যাবেন, এবং আমার যে চেম্বারে যারা থাকে স্টাফ, তারা বলে দিবে যে আপনি কবে মায়ের জিনিসগুলো পাবেন, মায়ের রক্তবস্ত্র, নির্মাল্য, প্রসাদ, অক্ষয় সিঁদুর, লক্ষ্মী কড়ি, যেগুলো পাবেন সেগুলো আপনাকে তুলে দেবে। আর যদি কেউ সর্বরক্ষা কবচ বানাতে যাও, যেটা কামাখ্যার বিশেষ 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 সর্বরক্ষা কবচ, ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে যৌনি মূর্ধে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসির নেই, যে কামাখ্যা যে সর্বরক্ষা কবচটা বানাবো, সেই সর্বরক্ষা যদি কেউ কবচ বানাতে আমার কাছে প্রয়োজন মনে করে, যে আপনি কামাখ্যায় যাচ্ছেন, সেই কামাখ্যা ধামে হমন যজ্ঞ করে, যজ্ঞ কি, যজ্ঞটা কি? যজ্ঞ হচ্ছে আমাদের পাপের ভাগকে কমিয়ে দেয়। আমরা পাপ করে থাকি, প্রচুর সাধারণ মানুষ কেন পাপ করে থাকি, পাপের ভাগকে যে কমায় সেটা হচ্ছে যজ্ঞ। এই হমন যজ্ঞ যেটা বলে, যজ্ঞের মাধ্যমে ঘৃত কাষ্ঠক দিয়ে নাম গোত্র দিয়ে যজ্ঞটা কামাখ্যা ধামে করা হবে, যেটা ভারতবর্ষের নীল পর্বতে অম্বুবাচী নিবৃত্তি যোগে কামাখ্যা ধামে 26শে জুন আমি যাচ্ছি কামাখ্যা, সেই মা নীল পর্বতে কামাখ্যা ধামে, মা কামাখ্যা ওমা 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 বিশ্ব জননী জয়তু, কামাখ্যা মা জননী জয়তু, বিশ্ব জননী জয়তু, কামাখ্যা মা জননী জয়তু, বিশ্ব জননী জয়তু, কামাখ্যা মা জননী জয়তু। সেই কামাখ্যা ধামে পূজা পাঠ ও অর্চনা এবং বিশেষ বিশেষ ক্রিয়া, সেই ক্রিয়াগুলো করে নিয়ে আসবো। তার জন্য নাম গোত্র ফটো চাই, আর যারা সর্বরক্ষা কবচ বানাতে ইচ্ছুক তারা একটু যোগাযোগ করে দিয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার, কোথা থেকে বলছো বাবা? হ্যাঁ নমস্কার ঠাকুরমশাই, আমি এই দমদম থেকে বলছি। কি নাম? সুমন্ত গাঙ্গুলি। কার জন্য জানবে? ঠাকুরমশাই আমি আমার নিজের জন্যই জানবো। সুমন্ত গাঙ্গুলি তোমাদের সাবর্ণ গোত্র? হ্যাঁ ঠাকুরমশাই সামান্য করছো। আমি জানি গাঙ্গুলি মনে সাবর্ণ একটু হয়ে থাকে, ঠিক আছে, যাই সুমন্ত গাঙ্গুলি সাবর্ণ গোত্র। ডেট অফ বার্থ বলো। ঠাকুরমশাই 24শে আগস্ট 1985।
24 আগস্ট 1985, 15 আর 10 25 আর 10 35, তাহলে ঠিক আছে 85 মানে 15 আর 25 40 44, বলো বলো, হ্যাঁ টাইমটা বলো। না না ঠাকুরমশাই 24 আগস্ট 1985 তো, হ্যাঁ 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 তাহলে 15 বছর, এদিকে 25, তাহলে 15 আর 25 কত হলো, 30 40 প্লাস চলছে। হ্যালো, 80 হ্যাঁ 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 ঠাকুরমশাই 24 আগস্ট 1985 85 তো, 85 হ্যাঁ হ্যাঁ গো, তাহলে 85 মানে এখন বয়সটা কত, 40। হ্যাঁ ওইটাই হ্যাঁ ঠাকুরমশাই ওটাই তো বলছি বাবা, টাইমটা কটায়, হ্যাঁ ঠাকুরমশাই সকাল 11টা 5 সকাল 11টা 5, জন্মস্থান কোথায়, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কোনো ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা করছো, না ঠাকুরমশাই আমি একটা কাজ করি, চাকরি করি। কিসে, ওটা হচ্ছে ঠাকুরমশাই দমকলে, ফায়ার ব্রিগেডে। হ্যাঁ আচ্ছা ঠাকুরমশাই ওই চাকরিটা আমি করছি, আপনার 12 বছর কমপ্লিট হয়ে গেছে, সব আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ পার্মানেন্ট হয়েছে, পার্মানেন্ট হয়েছে, না ওইটা কি আর হবে না কোনোদিন? 12 বছর চাকরি করছো, দমকল ডিপার্টমেন্টে চাকরি করছো, ফায়ার ব্রিগেডে কাজ করছো, পার্মানেন্টটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই হ্যাঁ। তাহলে পার্মানেন্টটা হচ্ছে না মানে কিসের, কি কোন গ্রহ, কোন গ্রহ, রবি। রবি হ্যাঁ। হ্যাঁ, চাকরি দেবে কে, চাকরি দেবে উচ্চ আসনে, উচ্চ সিংহাসনে, উচ্চ পদস্থ জায়গায় পৌঁছাবে, পার্মানেন্ট বলো, সুচাকরিতে পার্মানেন্ট হোক, প্রতিষ্ঠিত হোক, যাই হোক, সেটা রবি গ্রহ। হ্যাঁ, এবার হ্যাঁ, তোমাকে হ্যাঁ। ছকটা দেখতে হবে রবি কোথায় আছে। আচ্ছা আরেকটা বলি তোমাকে সুমন্ত, এই তোমার কর্মর জায়গায়, কাজের জায়গায় কোনো একটা গুপ্ত শত্রুতা কিছু আছে, বুঝতে পারছো, তোমার প্রতি কে ইগনোর করে, বা তোমাকে কেউ জেলাসি করে, বা তোমাকে ডমিনেট করে, বা তোমাকে হিংসা করে, এমন কেউ আছে? জেলার্সি করে ঠাকুরমশাই, জেলার্সি। জয় মা, জয় মা, জয় মা। আমার নাম উত্তম শাস্ত্রী, আমার নাম উত্তম শাস্ত্রী, যেটা বলবো সেটা মিল, জানি না বাকসিদ্ধ আমি বলি না কোনোদিন, তুমি আমাকে সবাই বলে বাবা আপনি বাকসিদ্ধ, কেন বলে আপনি যা বলেন তাই হয়ে যায়, জানি না কি হয়, যাই হোক। তো এটার জন্য তোকে বেরিয়ে আসতে হবে, 12টা বছর মানে কম না, তুমি তো সেই মেহনত করছো, সেই পরিশ্রম করছো, সেই ডিউটি করছো, কিন্তু সেই জায়গাটা তোমার। এবং আরেকটা কথা বলি সুমন্ত্র, তুমি যে একটা অর্থনীতি যে বিশেষ যে একটা সঞ্চয় করতে হবে সেটাও পাচ্ছ না, পাচ্ছ? কোনো মতেই পাচ্ছি না ঠাকুরমশাই। আমি একটার পর একটা বাধা হচ্ছে, হওয়া কাজটা বাধা হচ্ছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে, অর্থ ধরে একটা পাচ্ছ না, মানসিক একটা ফাস্ট্রেশন, মানসিক। অসম্ভব অসম্ভব পাচ্ছি। জয় মা, জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলা মানুষ প্রোগ্রামটা আমার দেখছে, আমি গর্ব করে চিৎকার করে বলি, আমি আমার প্রোগ্রাম যে দেখে না সবাই বলে যে আপনি যা কথা বলেন, আপনি যা প্রোগ্রাম করেন, সবাই ওই কুচু কুচু না, আমি উদ্বাদ কণ্ঠে আমি বকে যাই। কেন বকে যাই? আমার এই চ্যানেলে বসে আমার কোনো অ্যাঙ্কার থাকে না, আমি অ্যাঙ্কার নিই না, আমি নিজে এত বছর সাধনা করলাম, যদি আমাকে অ্যাঙ্কার নিয়ে প্রোগ্রাম করতে হলো তাহলে কিসের প্রোগ্রাম করলাম, না না ওসব লাগে না। আমি যখন আমি যজ্ঞ করি, কাজ করি, একাই কাজ করি, আমার পাশে 2 একজন থাকে, ওই ঘিটা দেয়, কাঠটা দেয়, হোমাত্রা দেয় ইত্যাদি হেল্প করার জন্য, কিন্তু কাজটা আমি করি। ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এই মালা পরে আর আমার কাজ করে পাগল হয়ে যায় আমি। আমার কাজ যারা দেখেছে তারা এসে বুঝে গেছে যে এই মানুষটা কি। আজকে আমি হট সিটে আছি, আর যখন আমি যজ্ঞ করি তখন আমার চেঞ্জ, পুরো রূপ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ বলো বাবা। আচ্ছা ঠাকুরমশাই, আমি না আপনার ইউটিউবে প্রচুর প্রোগ্রাম দেখি, বুঝতে ও পেরেছেন? আচ্ছা আচ্ছা, আমার ইউটিউবটা ফলো করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রী উত্তম শাস্ত্রীর ইউটিউব দেখলেই বুঝতে পারবে আমি সব কি রাশিফল বলি সপ্তাহে। এই যেমন এখন বলে দিয়েছি 3 জুন থেকে 10 জুন কেমন যাবে, কামাখ্যায় কি কি করবো। আপনাকে আমি কোনদিন চেষ্টা করে 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 ফেরা হয়ে গেছি, আমি আপনাকে লাইনে পাই না। আচ্ছা এই তো পেয়ে গেলে বাবা, ঈশ্বর মঙ্গল বয়, দমদম থেকে সোদপুর। 10 মিনিটের উপরে লাইনে থেকে আপনাকে লাইনে পেলাম। ঠাকুরমশাই একটা কিছু বলুন। আমি কথা দিচ্ছি কিচ্ছু বলবো না, আমি কথা দিচ্ছি এটা বলার জায়গা না। হ্যাঁ এটা বলার জায়গা, কিন্তু প্রতিকারের জায়গা না, তার জন্য একটু আসতে হবে। বলার জায়গা এইটা, প্রতিকারের জায়গাটা না। তার জন্য 10 মিনিট টাইম লাগবে তোমার, দমদম থেকে সোদপুর চেম্বারে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। একটু মূল্যবান সময় নষ্ট করে বলবো যে জীবনটাকে গড়তে হয়, জীবনটাকে যদি স্বপ্নের মতো দেখতে হয়, জীবনটাকে যদি ভালো করে রাখতে হয়, তার জন্য আমি বলবো আমার পিছনে অন্তত 10টা মিনিট একটা দিন টাইম দাও। 26শে জুন আমি কামাখ্যা যাচ্ছি। কবে যাচ্ছি? 26 জুন। 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে ভারতবর্ষের নীল পর্বতে বললাম অমাবস্যা পূর্ণিমা প্রতি মাসে থাকে। অম্বুবাচী বছরে একবারই হয়। 2025 সালে 22শে জুন থেকে 25শে জুন অম্বুবাচীর যোগ, আর 25শে জুন ছাড়ছে, নিবৃত্তি হচ্ছে, আর আমি 26শে জুন কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নাম পেয়ে গেলাম সুমন্ত গাঙ্গুলি। একটা পুরো আপনার চেম্বারটা কোথায়? বাবার নিচে ফোন নাম্বার যাচ্ছে বাবা, সব যদি আমি বলে দিলাম
তাহলে আমি পারবো না বাবা, আমার পক্ষে সম্ভব। নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা ফোন করে বুকিং করে নাও যে আমি সুমন্ত গাঙ্গুলি বলছি, আমি লাইভ ফোনে পেয়েছিলাম, আমি সোদপুর চেম্বারে যাব, তা আমাকে একটু অ্যাড্রেসটা ওরা বলে দেবে। তবু বলছি সোদপুর টিকিট কাউন্টার 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর পুরাতন নার্সিংহোমের দোতলায়, প্রতি শুক্রবার 4টে থেকে 8টা পর্যন্ত থাকে। জয় মা, ভালো থেকো। প্রমাণিত প্রোগ্রামের এটাই স্বার্থ। একজন সঙ্গীত শিল্পী সে যখন স্টেজে পারফর্ম করে বা তার গানে যখন একটা আমরা সুন্দর তাকে দেখি, সেটাই সঙ্গীত শিল্পীর স্বার্থ। তার গানের মূর্ছনায় মানুষ ভেসে যাচ্ছে। একজন বড় নাট্যকার, একজন বড় চলচ্চিত্র অভিনেতা, তার অভিনয়ের দক্ষতা দেখে, তার যাত্রা, যে একজন বড় যাত্রা শিল্পী, তার অভিনয়ের দক্ষতা দেখে মানুষ যখন কাঁদে না, মানুষ যখন আপ্লুত হয় না, সেটা একজন অভিনেতার সাফল্য। একজন কৃষক, সে মাঠে কোনো একটা রোপণ করেছে, ধান, আলু, গম, তেল, যাই হোক, সে যখন মাঠের ক্ষেত থেকে খাবারটা তুলে এনে যখন মাঠের ক্ষেতের জিনিসটাকে যখন বাড়িতে রাখছে, সেটাই হচ্ছে কৃষকের সাফল্য। নষ্ট হয়নি, ভালোভাবে রোপণ করেছে, ভালোভাবে তুলে এনে বাড়িতে রেখেছে। এটাই উত্তম শাস্ত্রীর প্রোগ্রাম করে। উত্তম শাস্ত্রীর এটাই টিআরপি, যে মানুষকে আমি ভালোবাসতে পারি বা পারছি। তার প্রোগ্রাম, এই যে সরাসরি যারা ফোন করছে তারাই বলছে, আমার ইউটিউবটা দেখে প্রত্যেক দিন প্রত্যেক সময় আমি সব বলে দিই, যেটা আমি প্রত্যেকে যেটুকু চেষ্টা করি, আমি কিন্তু সব না। অনেক জ্যোতিষতন্ত্রের সবাই বলে আমি জ্যোতিষীর গুরু, আমি জ্যোতিষ জগতের শ্রেষ্ঠ গুরু, আমি বহু জ্যোতিষীর শিক্ষা গুরু, আমি বহু জ্যোতিষীর দীক্ষা গুরু। ও নিজের ঢাক নিজে পেটায়, আমি করি না। কেন করি না? বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়তে। রাস্তাঘাটে, বাসে, ট্রাবে, অটোয়, গাড়িতে যখনই যায়, সবাই জানে আমি উত্তম শাস্ত্রী। মুখটা হলে একটু চিনি, একটু হলে জানে। কেন এত বছর মিডিয়াতে আছি, এত বছর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটু ইউটিউবের মাধ্যমে আছি এবং পত্রপত্রিকার মাধ্যমে আছি। এটা আমি গর্ব করে আমি সাধনাটা করি। একটা অমাবস্যায় দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে উত্তম শাস্ত্রী একটা অমাবস্যায় এখানে যোগ্য না করে, অমাবস্যার কাজ না করে দীঘাতে উনি চলে গেছেন বেড়াতে। উত্তম শাস্ত্রী একটা যোগ্য অমাবস্যায় না করে উনি কোথায় বেড়াতে চলে গেছেন। না, যাই না, আমি যাব না, আমার বাড়িতে অবজেকশন আছে। বাড়িতে বলে হ্যাঁ চলো না, মোটেই না, প্রশ্নই নেই। অমাবস্যার দিনে কারো পৃথিবীর খামুর ক্ষমতা নেই উত্তম শাস্ত্রী কোনো জায়গায়। অমাবস্যার অন্তত 3 দিন আগে, অমাবস্যার 2 দিন পরে, অমাবস্যার দিন যোগ্য করে আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু অমাবস্যার আগে আমি কোথাও যাই না। অমাবস্যাগুলো আমি কাজে লাগাই, কেন আমি সাধক, আমার নেশা, আমার একটা নেশা। আমি জ্যোতিষতন্ত্রে ঘরানায় আছি, আমাকে জ্যোতিষটা করতে হয়। এত লক্ষ লক্ষ মানুষের আমি পথ প্রদর্শক, এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে বসে থাকে কিসের জন্য, কেন, কি জন্য হয়? জ্যোতিষ তো অনেক আছে, অলিতে গলিতে প্রচুর, আজকে প্রচুর জ্যোতিষ, কিন্তু একটা ঘরানা, একটা টিআরপি, একটা জ্যোতিষ জগতের একটা যে একটা মানে কি বলে, এই মানুষটাকে চেনে, জানে যে হ্যাঁ মানুষটা আমাদের পাশে কাজে থাকে, কিন্তু আমার যেটুকু করণীয় আমি করে থাকি। তার জন্য প্রত্যেককে বলছি আগামী 26শে জুন দিনটি মনে রাখুন। অম্বুবাচী নিবৃত্তি যোগে আমি যাচ্ছি নীল পর্বতে, কামাখ্যা ধামে। বিশেষ বিশেষ ক্রিয়া আমি করে নিয়ে আসবো। সবাই যেতে পারবে না, যেটা খুব বাস্তব বললাম। সবাই যেতে পারবে না, কারো শারীরিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো বাস্তু বাড়িতে থেকে যাওয়া যাবে না, কারো পারিবারিক সমস্যা, কারো দাম্পত্যের সমস্যা, কারো ছেলেদের মেয়েদের পড়াশোনার এক্সাম চলবে, হয়তো সমস্যা, যেতে হয়তো পারবে না। কিন্তু চিন্তা করবেন না, আমি তো যাচ্ছি প্রতিনিধি হিসাবে, আমি যাচ্ছি। আপনারা জানবেন যে আমাদের প্রতিনিধি একজন গুরুজি আছেন, একজন বাবা আছেন, একজন দাদা আছেন, একজন শাস্ত্রীজি আছেন। উনি তো যাচ্ছেন, ওনার হাত দিয়ে আমার কাজটা করে নিয়ে আসবো। আর আমি যখন কাজ করে নিয়ে আসি, আপনাদের প্রত্যেককে হোয়াটসঅ্যাপে আমি দিয়েও দিই যে আমি এইভাবে কাজ করি, এইভাবে দেখুন, এইভাবে কাজটা করি, এইভাবে করি, এইভাবে করি, এইভাবে ক্রিয়াটা আমি করি, এইভাবে আমার চলনটা চলে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছো মা? আমি হালিশহর থেকে, নমনগর থেকে বলছি। হালিশহর থেকে। বলো, কাজ সম্পর্কে জানবে মা? আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নামটি বলো। মেয়ের নাম সঙ্গীতা ঘোষ। মেয়ের নাম হচ্ছে সঙ্গীতা ঘোষ। ডেট অফ বার্থ বলো মা। জানুয়ারি ওইসে মানে মেয়ের ডেট অফ বার্থ যাচ্ছ সেটাও বলছো ওইসে? আচ্ছা বলো বলো বলো।
2001, 17 জুন 2001। 17 জুন। হ্যাঁ 2001। এই তো রিসের জন্মদিন তো মা। হ্যাঁ আর মেয়ে কয়টার সময় জন্ম? হ্যাঁ 10টা 13তে জন্ম। 10টা 10টা 13 সকাল না রাত? সকালে না রাত্রে? হ্যাঁ সকাল 10টা 13তে। সকাল 10টা 13তে। বেশ, মেয়ে কি করছে, পড়াশোনা কি নিয়ে করছে মা? হ্যাঁ মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সায়েন্স নিয়ে পড়েছে। আচ্ছা, জব কিছু করছে? ওই একটা ছোট যে ছোট ইসেতে ইংলিশ মিডিয়ামে চাকরি করে। না মা তুমি মেয়েকে একটা, তুমি আজকে রাত্রে ফোন করে বা এলে বাড়িতে জিজ্ঞাসা করবে তো যে তুই যে জবটা করছিস এটা তুই ভেরি স্যাটিসফাই, বলে খুব খুশি, দেখবে তো বলবেন না কি? হ্যাঁ ও তো যেরকম করেছে সেরকম তাহলে আমি কি বললাম, তুই মেয়েকে আমার প্রোগ্রামটা সারার পর বললো, শাস্ত্রীজি বললো যে তুই হারে যে জবটা করছিস 6 মাস 1 বছর তো করছে না, করেনি? কতদিন করছে বিএসসি সায়েন্স নিয়ে পড়েছে। জব, চাকরিটা কতদিন করছে? হ্যাঁ তাহলে তুমি মেয়েকে প্রশ্ন করবে ও কি খুশি না, কেন বলো তো মা? ও এই হিসাবে পড়াশোনা করেছে। ওর যা, আরে শোনো, ওর যা যোগ্যতা, ওর যা ট্যালেন্ট, ওর যা প্রতিভা, সে তুলনাও হয়নি, হচ্ছে। হ্যাঁ 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 শুনবে তো, এবার কেন হচ্ছে না, কোথায় জট, কোথায় আটকে আছে, কেন হচ্ছে না? ওর চেয়ে কম প্রতিভা, কম ট্যালেন্টের তারা বেরিয়ে যাচ্ছে, ও পাচ্ছে না কেন সঙ্গীতা, কারণটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালিশহর থেকে বলছো মা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, বুকিংটা করে নাও, চেম্বারে এসে যোগাযোগ করো। জয় মা। দেখলাম নিজেই বললো মেয়ে ট্যালেন্টেড, বিএসসি করেছে, ভালো পড়াশোনা করেছে, কিন্তু চাকরিটা সেভাবে পাচ্ছে না। ওর যা ট্যালেন্টেড, ওর যা প্রতিভা, আমি বললাম সেটা হচ্ছে না। কেন হচ্ছে না, কোথায় জট, সে জটটা বার করতে হবে। এইভাবে তো বুঝতে পারলে হবে না। আমার শনি সাহসাই চলছে, তারপরে আমি কি শনি সাহস বলে আমি সব বন্ধ করে দেবো? আমার এই চলছে তা বন্ধ করে দেবো? এগুলো সব মানুষের একটা বিভ্রান্ত ধারণা। প্রতিকার দিতে হবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে, সুন্দরভাবে গুছিয়ে চলতে হবে। তাই প্রত্যেকে বলছি, আগামী 26শে জুন যে কামাখ্যায় আমি কাজটি করব, এই যে মা কামাখ্যা যে উত্তরীয়টি আমি পড়ছি, এই মা কামাখ্যা ধামে, মহাযোগে মহাধামে, দেখুন মা কামাখ্যা লেখা আছে। এই যে মা কামাখ্যার চেলি আমাকে কামাখ্যা ধাম থেকে দিয়েছেন, ওই জন্য আজকে কামাখ্যা প্রোগ্রাম বলে এই মা কামাখ্যার চেলিটা পড়ছি। এই মা কামাখ্যা একটা ঐশ্বরিক বিরাট ক্ষমতা। সেই মা কামাখ্যা ধামে 26শে জুন যাচ্ছি। যাদের প্রচন্ড শত্রু, কামাখ্যা ধামে মা বগলামুখী মন্দির, সেখানে মহাযজ্ঞ আমি করব। শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয়, বিদ্যার জন্য মহানীল সরস্বতী, নীল পর্বতে নীল সরস্বতী কবচ। দাম্পত্য আজকে প্রচন্ড গোলমাল, তার জন্য তীব্র বশীকরণ। ব্যবসা চলছে না, হওয়া কাজে বাধা হচ্ছে, দেয়ালে পিঠ থেকে গেছে, অর্থনৈতিক গোলমাল, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিক ডিপ্রেশন, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটিয়ে দেবে। তাকে সুন্দর রাখার জন্য কামাখ্যার যে সর্বরক্ষা কবচ, সেটা আমি তৈরি করব। আর সেই কবচ, সর্বরক্ষা কবচ তৈরি করে যে কেউ বাড়ি, যে কেউ মেম্বার একজন পড়বেন। এবং যাদের বাস্তু দোষ, বারবার বলছি, যাদের বাস্তুতে অঘটন ঘটে যাচ্ছে, সেই বাস্তু দোষের জন্য কেউ আমার কাছে একটু ধুলো বা একটু মাটি বা একটু ধুলো নিয়ে আসবেন, ধুলো। আর যারা সর্বরক্ষা কবচ বাড়াতে চান, যাদের প্রত্যেক আমি ভক্ত শিষ্য সুমানগঞ্জ বলছি, যেটা 26শে জুন আমি কামাখ্যা ধামে চলে যাচ্ছি, রওনা দিচ্ছি, কামাখ্যা যাত্রা দিচ্ছি। 26শে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে নীল পর্বতে কামাখ্যা মা ধামে যে মহা কামাখ্যা মহাপীঠ, এই যে মা কামাখ্যা ছবিটা দেখতে পাচ্ছেন, সেই মহা কামাখ্যা মহাধামে আমি মহাযজ্ঞ করব সকল শিষ্য ভক্ত শুভানন্দী মঙ্গলের জন্য। এবং যারা পুজো দিতে চান তারা কিন্তু চেম্বারে এসে ভিড় করবেন না, লাইন দিতে হবে না, চেম্বারে এসে নাম গোত্র দিয়ে পুজোটা দিয়ে যাবেন। আর সর্বরক্ষা যাদের কবচ বানাবো তারা কিন্তু ফটো দিয়ে যাবেন, নাম গোত্র ফটো দিয়ে যাবেন। আমি কামাখ্যা থেকে রক্তবস্ত্র, নির্মাল্য, মা কামাখ্যার ছবি, অক্ষয় সিঁদুর, লক্ষ্মী করি সব তুলে এনে প্রত্যেককে আমি চেম্বারের হাতে, প্রত্যেককে আমি চেম্বার হাতে দিয়ে দেবো। প্রত্যেকেই ভালো থাকুন, প্রণাম জানাই। ভারতবর্ষের নীল পর্বতে কামাখ্যা ধামে জৌনি মূর্তে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাখ্যা মা কামাখ্যে বরদে দেবী নীল পর্বতে বাসিনে। জয় জয় মা কামাখ্যা মা কি জয়, জয় জয় মা কামাখ্যা মা কি জয়, জয় জয় মা কামাখ্যা মা কি জয়, হর হর মহাদেব কি জয়,
জয় উমানদ কি জয়, কামাখ্যামণি উমানদ, ওটাও দর্শন করতে হয়। জয় মা।